মারহাবা। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আজকে তৃতীয় দিবসে সমাপনী দিবসে পোস্টারে ঘোষিত জনাব মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব MM কামিল হাদিস বিভাগ সদস্য মাজলিসুল মুফাসসিরিন মান্দা উপজেলা শাখা, আমি তেনাকে কোরআন এবং হাদিস থেকে তাফসীর পেশ করার জন্য সনির্বন্ধন অনুরোধ করছি। আবুল কালাম আজাদ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة أبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر.
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله এটা পড়েন জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শিবে আবু তালিব সে কারাগার কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে কারাগার কাটলো সেটাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা তাই তো আমার নবী বলে দিলেন খাইরুল কুরুনে করনি লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কণ্ঠ উপস্থিতি ইসলামী সমাজ সেবা সংঘ গোপালপুর বাজার এর উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সুনামধন্য আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা দূর থেকে এবং কাছে থেকে ছুটে আসা কালিমার পতাকারোহী শারদুল মুজাহিদের মতন যে ভাইয়েরা বসেছেন এই নিয়ে পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিত মা ও বোনেরা, আবার আনুষ্ঠানিকের মধ্য দিয়ে আমি আমার আবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন। কারণ অনেক কষ্টের মধ্য দিয়ে এই কোরআনের তাফসীর, কথা বলেন ঠিক কিনা?
এই তাফসির মাহফিল সব আয়োজন হয়েছিল, কিন্তু করতে দেওয়া হয়নি, সব নষ্ট হয়ে গেছিল, ঠিক কি না? মনে হয় কোনোদিন হবে কি না এরকম মনের মধ্যে, এই পরানপুরবাসীর একটা মনের মধ্যে এরকম আবেগ ছিল, কিন্তু আল্লাহ পাক সে পূরণ দান করে দিয়েছেন। এই জন্যে আল্লাহর দরবারে আবারও লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখির নবী দুজাহানের নবী তাজদারে মাদিনা দৌল আলী আমিনা, জিনার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা ইসলামী দিশা দেখতে পেয়েছি, সে রাসূলের প্রতি, সেই মহামানবের প্রতি হৃদয়ের অন্তরস্থল থেকে সবাই দরুদ পড়ছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সরাসরি আমি আলোচনার প্রেক্ষাপটে ঢুকে যাব, কারণ সময় খুবই অল্প। এই জন্যে আমি সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবো। আল্লাহ পাক বলার তৌফিক দিক সব, আল্লাহুম্মা আমিন। যারা দূরে বসে আছেন ভাই, দয়া করে বলবো একটা সে বসেন, আমার পরেই আবুল কালাম আজাদ ভাই আসবেন, উনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আপনারা দূরে গেটে দাঁড়িয়ে না থেকে আসুন, একটু জিকির করতে করতে আসুন, একটু সামনে বসুন কোরআনের মাহফিলে, আমার সাথে জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, আজকে যে কোরআন থেকে আলোচনা করব, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? জোরে বলেন, ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহের অবকাশ নাই। এই বাদামিক সরাও, বাদামালক সরাও, সামনে দিয়ে ঘোরা ঘুরে, এই তোমরা যাও, এই ছোট ভাই নাও, বসো বসো বসো, যুবক ভাই তোমরা বসো বসো, কোরআনের কথা শোনো, সামনে দিয়ে কাউকে যেতে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে যে ভুল নাই, সন্দেহ নাই, এটা যদি কোরআন থেকে যদি আমরা শুনি, আল্লাহর মুখের কথা, তাহলে বিশ্বাস হবে কি হবে না? হবে না? এই জন্য আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, আমি যে তোমাদের উপর গ্রন্থটা দিয়েছি কোরআনুল কারীম, এই কোরআনের মধ্যে এমন একটি কোরআনুল কারীম যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং সন্দেহেরও অবকাশ নাই। কথা বলুন ঠিক কিনা? এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ইহা মুমিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। আল্লাহু আকবার বলেন। এই কথা কোরআনের মধ্যে আছে। কোথায় আছে? কোরআনের মধ্যে। আল্লাহ বলছেন কথা বলি, এটা আমার কথা নয়। কারণ হলো এই কোরআনের কথা সত্য কথা, এই কোরআনের কথা মিথ্যা কথা নয়। প্রিয় বন্ধুগণ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহ পাক ব্যবস্থা গ্রহণ করবে। কিছু মানুষের বিরুদ্ধে, কোন মানুষ শোনার দরকার আছে না নাই? শোনার দরকার নাই? কোন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো বলছেন। সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি, কারণ সময় খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কিছু মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করব। এই দুনিয়ার বুকে কোন মানুষের বিরুদ্ধে আল্লাহ পাক ব্যবস্থা গ্রহণ করবে,
এই কোরআনুল কারীমের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা শূরার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কথাগুলো বুঝে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনে এমন কিছু মানুষ আছে, ওই মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ দুনিয়ার বুকে ব্যবস্থা গ্রহণ করব। সুবহানাল্লাহ। সেই কথা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের সূরা শূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ইয়াবগুনা ফিল আরদি বিল হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল বললেন, এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা গ্রহণ করব, ব্যবস্থা করব। তার কারণ হলো মানুষের উপর যারা জুলুম করে, মানুষের উপর যারা নির্যাতন করে, নিপীড়ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে এই দুনিয়ার মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াসলিমুনা আলান নাস, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, এই মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। সেই অবস্থানটা হলো, ব্যবস্থা গ্রহণ করবে, এই ব্যবস্থাটা হলো মানুষের উপর জুলুম যারা করে, মানুষের উপর যারা নির্যাতন করে, মানুষের এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি কিন্তু প্রেক্ষাপটে মিল করে দিব কোরআনের আয়াত দিয়ে। মানুষের উপর জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, নিপীড়ন করে। আল্লাহ বললেন, এই আয়াতের প্রেক্ষাপট হলো, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি তোমাদের জন্য কিছুক্ষণের জন্য তোমাদেরকে শক্তি দান করে দিই। কিছুক্ষণের জন্য তোমাকে এমন একটি পাওয়ার দিয়েছি, এই পাওয়ার, এই ক্ষমতা পাওয়ার পর তুমি কিছু মানুষের উপর জুলুম করো। তার কারণ হলো কোরআনুল কারীমের হক কথা যারা বলে, কোরআনের সত্য কথাগুলো মানুষের মাঝে যারা বলে, এই মানুষদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করে দেয়। কথা বলো ঠিক কিনা? এটা মানুষের উপর জুলুম না? মানুষের উপর জুলুম না? তার প্রমাণ নেন, প্র্যাকটিক্যাল প্রমাণ দিই। এই পারণপুর ইউনিয়নের জামাত ইসলামের আমির আমার পিছনে বসে আছে, তার কোনো দোষ ছিল না। তার কারণ হলো রাতের আধারে ওই ডিবি পুলিশে তাকে ধরে নিয়ে যে জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ কিসে চুর ছিল? জোরে বলেন, যে চুর, ডাকাত, কিন্তু কিছুই নয়, তার একটাই অপরাধ ছিল, সে হলো এই কোরআনুল কারীমের দ্বীন কায়েমের আন্দোলনের কথা বলেন, এই কোরআন প্রতিষ্ঠা জমিনে কায়েমের কথা, উদ্দেশ্যে লক্ষ্যে কথা বলেন। এই জন্যে ওই আমার মাওলানা মাসির ভাইকে ওই জেলখানার মধ্যে ধরে বন্দি করে ফেলে দিয়েছে। কোন অপরাধ নয়, তার একটাই অপরাধ, সে জামাত ইসলাম করে। রাতে তাকে ধরে নিয়ে চলে গেল, তার কোনো অপরাধ নাই। কারণ এটা মানুষের উপর জুলুম না? মানুষের উপর জুলুম না? অত্যাচার, নির্যাতন, এই সেই নির্যাতন নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আর একটা প্রমাণ নেন। আমার এই জায়গায় মানুষ আপনারা চিনবেন, মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানকে ওই বাজার থেকে ডিবি পুলিশ ধরে নিয়ে চলে গেল। 5 আগস্টের আগে ধরে নিয়ে চলে যে তিনি জেলখানার মধ্যে ঢোকা দিয়েছেন। আমি কথাগুলো শুনেছি। তাকে প্রশ্ন করা হলো, ভাই আমাকে কেন ধরেছেন, আপনি কি বলতে পারবেন? তারা বললো, তোমার কোনো দোষ নাই, দোষ একটাই, তুমি জামাত ইসলাম করো আর কোরআনের সত্য কথাগুলো মানুষের মাঝে প্রচার করো, এই জন্যে তোমার দোষ, এই জন্য তোমাকে ধরে জেলখানার মধ্যে বন্দি করার জন্য আমরা নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এটা কি দোষ ছিল?
তারা চুর বাটপার না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াসলিমুনা আলাল্লাযীনা ইয়াসলিমুনা আলান-নাস ইয়াবগুনা ফিল আরদি বিল গায়রিল হক। আল্লাহু আকবার বলেন জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর কিছু ক্ষমতা পাওয়ার দেওয়ার কারণে ও মানুষ শুনে নাও, তোমরা মানুষের উপর জুলুম করো, মানুষের উপর নির্যাতন করো, এমন নির্যাতন করো, এমন স্টিম রোলার নির্যাতনের চালাও, আমি আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার বুকে এমনভাবে আমি আল্লাহ রব্বুল আমিন ধরবো, তোমাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব। আল্লাহু আকবার বলেন। মানুষের উপর মানুষ কেমন করে জুলুম করে। আল্লাহ বললেন এই দুনিয়ার বুকে যাদেরকে একটু ক্ষমতা দিয়েছি, ক্ষমতার পাওয়ার পরে তারা মানুষের উপর জুলুম করে। এই কোরআনের কথা, এই যে কোরআনের কথা যারা কোরআনের হক কথা যারা এই জমিনে যারা প্রচার করে, দিন কায়েমের আন্দোলনের কথা যারা বলে, তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢোকায় দেওয়া হয়। তাদের কোনো অপরাধ নাই, অপরাধটা একটাই হলো আল্লাহর জমিনে তারা দিন কায়েমের আন্দোলনের বল কথা বলে। এই জমিনে একটাই কথা বলে যে একটাই ধর্ম আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবচাইতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। কথা বলে ঠিক না?